আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেটা হর রাসন্নিবালা আলহামদুলিল্লাহ আমি আসিবালা আপনারা লগে যুক্ত হইছে আমি মিনহাজ। তো আপনারা কিতা খবর সবর জানাইবা কমেন্টস করিয়া, আর সে কইতে যুক্ত হইছেন তাও জানাইবা। বর্তমান দেশের অবস্থা তেমন একটা বালা নাই, আপনারা জানেন। বিভিন্ন জেলাত পানিবন্দী অনেক মানুষ আছেন। সাত সুনামগঞ্জ, খানাইঘাট, দক্ষিণ সুরমা, কুলাউড়া, বরলেখা, জুড়ি, তারপর দলাই নদীর গাং, বিভিন্ন নদীর গাং বাঙ্গিয়া পানি গ্রামে দি বিভিন্ন শহর গ্রাম দি ঢুকের পানি আপনারা জানেন। বর্তমানে আমি আপনার লগে যুক্ত হয়েছি মৌলভীবাজার তাকিয়া 4 নং আপার কাকাবালা ইউনিয়ন থেকে যুক্ত হয়েছি আপনার লগে। আমরা হাওরের পানি, হাওরের বিলাসবহুল পানি বাড়ছে, বাড়িয়া আমরা বাড়িঘরে লইলার। তো সে কয় থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টস করে জানাইবা, আর আমার নেটওয়ার্ক এবং সাউন্ড ঠিক আছে তাও জানাইবা। আমি আপনারা দেখাইমু পানি যে হাওরের পানি এত পরিমাণের বাড়ছে, মানে খোয়ার মতন নাই। ও দেখানি পানি যে বাড়ছে, আমি আপনারা হাওরের পাশেই আছি, ভাবলাম যে আপনারা দেখাইমু আটি আটি কতটুকু পানি বাড়ছে। অনেক পরিমাণের পানি বাড়ছে গত খাইল তাকিয়া। আর গত খাইল আমরা দেখছি বিভিন্ন। আসসালামু আলাইকুম, আমরা লগে যুক্ত হয়েছেন লন্ডন থেকে আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই আমিনুর চৌধুরী ভাই। ভাই কি তখন রাসন্নি বালা আর জানাইবা। আলহামদুলিল্লাহ আমরা আসি বালা, তখন বেশি বালা নাই। দেখরা তো দেশের অবস্থা খুবই ভয়াবহ, কারণ প্রতিনিয়ত পানি বাড়ের। ও আমি আপনারা দেখাইরাম দেখানি হাওরের পানি প্রচুর পরিমাণের বাড়ছে। হাওরের পানি বাড়িয়ে এখন গ্রাম অঞ্চল বিভিন্ন গ্রামের দিকে পানি ছুটছে, আর বিভিন্ন নদ নদীর পানি খাল বিলের পানি একত্র হইয়া আমরা গ্রামে দিয়ে পানি আওয়া শুরু করছে। দোহার বান্দার লাগে আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আর সে কয় থেকে আমার লগে যুক্ত হয়েছেন আমার ভাই এবং বইনি দেশ এবং প্রবাস থাকিয়া প্লিজ কমেন্টস হয়ে জানাইবা। আমরা লগে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের অন্যতম একজন প্রতিনিধি আমার বন্ধুবর রাজু আহমদ কিতা খবর সবর জানাইবাই, বৈরব বাজারের কিতা অবস্থা জানাইবাই, আর মৌলভীবাজার শহরের কিতা অবস্থা আমরা আপডেট দিবা ইনশাল্লাহ। আমি গ্রামও আছি বর্তমানে, শহর থাকি গ্রামও আইছিলাম ঈদর ছুটিত। তো গ্রামের অবস্থা তেমন একটা বালা নাই, পানি প্রতিনিয়ত পানি বাড়তে আছে। আরও দেখরানি একটা বাড়ি আছে সামনে, চঞ্চল চৌধুরী ভাই আমরা লগে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের অন্যতম একজন প্রতিনিধি। ধন্যবাদ ভাই রে কমেন্টস করার লাগি। সিলেট থেকে যুক্ত হয়েছেন আমার ভাই বড় ভাই যুক্ত হয়েছেন সিলেট থেকে। ধন্যবাদ ভাই রে কমেন্টস করার লাগি। ভাই কিতা অবস্থা আপনার সিলেটের জানাইবা কমেন্টস করিয়া, আর আপডেট জানাইবা আমরা এরকম লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আমরা খবর পাইলেইমু। আমি বর্তমানে যুক্ত হয়েছি আমার বাড়ির সামন তাকিয়া। ওদের হানি একটা বাড়ি হাওরের মাঝানো, এরা তো পানি বন্দি, এরা চলাচল করা খুবই মুশকিল, কারণ হইল এরা নৌকা ছাড়া চলাচল করতে পারতো না বর্তমানে। আলহামদুলিল্লাহ ভাই বালা আছি। কিতা খবর আপনার আমরা চ্যানেল যারা যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ এবং প্রবাস থাকিয়া, সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন, সৈয়দ সায়েদ আলী পেজ, বিভিন্ন চ্যানেল থেকে যারা যুক্ত হয়েছেন আমরা লোক সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান জানাইরাম, আবার সালাম জানাইরাম। আসসালামু আলাইকুম। আজির উদ্দিন ভাই, এটা কোন জায়গা ভাই? আজির উদ্দিন ভাই এটা হলো মৌলভীবাজার 4 নং আপার কাকাবালা ইউনিয়ন থেকে আপনারা লগে যুক্ত হয়েছি আমি। আর গ্রাম হইল গিয়ে আগিউন, গ্রামের নাম হইলো আগিউন। আমি ওই জায়গার তাকে যুক্ত হয়েছি আপনার লগে, ভাবলাম যে আপনারা দেখাইমু। প্রচুর পরিমাণের পানি বাড়ের ভাই, প্রতিনিয়ত পানি বাড়ের। আমরা গত হাল থেকে তাকি খবর পাইলাম যে বিভিন্ন গোয়াইনঘাট, তারপরে দলাই নদী, সুনামগঞ্জ, খানাইঘাট, তারপর দক্ষিণ সুরমা, সাত, বরলেখা, জুড়ি, বিভিন্ন জেলা উপজেলা থেকে আমরা খবর পাইলাম যে এই বানর পানিগুলা, বান ভাঙ্গিয়া পানিগুলা বিভিন্ন গ্রামে দিয়া প্রবেশ করে। তো ইতিমধ্যে আমি আপনারা দেখাইলাম আমরা হাওরের পানি বিভিন্ন, তো আমি আপনারা দেখাইলাম যে ও দেখাইনি আপনারা দেখতে পাইরানি প্রচুর পরিমাণের পানি বাড়ছে। চতুর্দিকে পানি আর পানি, চতুর্দিকে পানি আর পানি। ও একটা গড় আছে না, ই গড় তো পানি বন্দি, কারণ তারা নৌকা ছাড়া বাড়াইতে পারতো না কোনোভাবে। আপনারা জানাইবা আপনার অবস্থান কিরকম আছে বর্তমানে জানাইবা প্লিজ কমেন্টস করি। আর আমার নেটওয়ার্ক সাউন্ড ঠিক আছে নি, আমার মাত বুঝরানি তাও জানাইবা প্লিজ। ও দেখাই আমার এখন বাতিজা তাইন পানি পাই আটরা, মনে করি লক্ষ আটু পানি দিয়ে আটরা তাইন আটু পানির উপরে। আরো সামনে আছে খমর পানি, এই সাইড একটু উঁচা জায়গা, যত আমরা আগুয়াইমু ততই পানি, প্রচুর পরিমাণের পানি,
বাড়ের। তো আপনারা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা হেফাজতে রাখতা এবং আপনারা হেফাজতে রাখতা। আর দেশ এবং প্রবাস থেকে যে বা যারা বালা স্থান আসুন অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিবা। যারা অবস্থান বালা আছে আপনারা চেষ্টা করবা তারার প্রতি একটু সুনজর দেওয়ার এবং শুকনা খাবার পৌঁছানোর। অনেক বাড়িঘর আছে গড়বন্দি, তারা পানির লাগি বার হইতে পারে না। আর অতিরিক্ত বৃষ্টিপাতে কয়েকদিন দিছে। আর এখন আজকের দিনটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারও, আল্লাহ অনেক বালার আছেন আজকের দিনটা। কারণ আজকে কোনো সকালটাই কোনো মেঘ নাই, আর একটু রোদ আছে। আজকে এক সপ্তাহের মধ্যে আজকে একটা দিন বালা পাইলাম, আল্লাহর দরবার অসংখ্য অগণিত শুকরিয়া জানাইলাম আলহামদুলিল্লাহ। আজকে এরকম যদি 2-3টা দিন যদি আল্লাহ রোদ দিলেন তাইলে হয়তো পানি একটু কমার সম্ভাবনা থাকবো। তো আজকে পানি একটু বাড়ছে, কারণ বিভিন্ন নদীর পানি আমরা জানতে পারলাম যে বান ছুটছে, ছুটিয়ে একটু পানি বাড়ের আমরা ওদিকে। আল্লাহ আমরা হেফাজতের একটা দোয়া করবা। অলরেডি রাস্তার মাঝে পানি উঠে গেছে, ও দেখানি খালি হাওয়ার পানি দলা হয়ে গেছে, সারা হাওয়ার দল হয়ে গেছে। দেখানি পানি প্রচুর পরিমাণের পানি বাড়ছে। তো আপনারা খেয়ে কয়ে যুক্ত হয়েছেন আমার ভাই এবং বোন দেশ এবং প্রবাস থেকে, আপনারা জানাইবা। আর আমি আপনার লগে যুক্ত হয়েছি মিনহাজ। আমি আপনারা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকা কত পরিমাণের পানি বাড়ছে এবং সারা হাওয়ারই দলা হয়ে গেছে, বুঝছেন নি এ ভাই। ও দেখেন আমি কিন্তু রাস্তা বাই একটু হাওড়ের রাস্তা বাই হাঁটি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আপনারা সাথে থাকুক আমার, আমি ইনশাল্লাহ আপনারা আর সামনের দিকে আরো কিছু দেখাইমু কতটুকু পানি বাড়ছে, বুঝছেন নি। আর দোয়া করবো আমরা লাগে আল্লাহ আমরা হেফাজতে রাখতা, আর আমরাও দোয়া করি আপনারা আল্লাহ হেফাজতে রাখতা। তো আমি বর্তমানে আইছিলাম বাড়িত ঈদের ছুটিত, এত পরিমাণের পানি বাড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ 2 দিনের মেঘে ঈদের বাদ দিন থাকি যে মেঘ দেয় ঈদের দিন থাকিয়া মেঘে পানি বাড়ছে। আর এখন বর্তমানে তো বিভিন্ন নদীর পানি বান ছুটিয়া এলাকা বা প্রবেশ করে। তো আল্লাহ সবরে হেফাজতে রাখতে। আর যারা বালা স্থানে আছেন শহর আছেন আপনারা আসলে জানতে পারা না কিরকম গ্রামের মানুষ হল কোন অবস্থায় আসেন, আপনারা দেখতে পারে না জানতে পারে না। আসলে তাদের দিকে আপনারা যারা বালা আসেন তাদের দিকে একটু খাস নজর দিবা, আপনারা সুনজর তারার উপরে খেয়াল করবা। আর তারা একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিবা, বুঝছেন নি। কারণ অনেক মানুষ আছে পানির লাগি করতে বাড়াইতে পারে না, বাজারে ঠরতে পারে না, বৃষ্টি বা তারপরে পানি ইত্যাদি। তো আপনারা একটু খেয়াল করবা তারার প্রতি। আর খালি আমরা গতকাল দেখছি যে দলাই নদীর বান এমনভাবে ভাঙ্গা শুরু হয়েছে, মানে পানি অমনে গুলাল্লা হানি বাড়াইয়া যারো, বুঝছেন নি। তো তাদের দলাই নদীর ওদিকেও মানুষ অনেক পানিবন্দি আছেন, তারার প্রতি খেয়াল করবা। দক্ষিণ সুরমা, হানাইঘাট, সুনামগঞ্জ, সিলেট শহরও ইতিমধ্যে আমরা জানতাম পারছি যে অনেক পানি, প্রচুর পরিমাণে পানি বাড়ছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনারা একটু খেয়াল করবা। 2022-এর বন্যার মতন আবারও 24-এর বন্যায় আমরা ভয়াবহ অবস্থায় আছি অনেক মানুষ হল। তো যারা দেশ এবং প্রবাস থেকে দেখরা আপনারা সহযোগিতা হাত বাড়াইয়া দিবা তাদের প্রতি এবং দোয়া করবা আল্লাহ যাতে সবরে হেফাজতে রাখুন। ওদের হানি আমি একটা শুকনা জায়গাতে এখন পাইছি, কিন্তু এই সাইড লাখ পানি, হাওড়ের পানি দেখানি বাড়ছে, খালি পানি বাড়তে আছে। ও একটা সামনে একটা বাড়ি দেখাইম আপনারা দেখাইমু ই বাড়ির মানুষ পানিবন্দি বর্তমানে আসুন, বুঝছেন নি। এরা নৌকা ছাড়া চলাফেরা করতে পারেন না বর্তমানে। ও দেখানি আমি দেখাই না আপনারা, এও একটা বাড়ি। এরকম অনেক বাড়ি হল আছেন, সামনে অনেক বাড়ি হল আছেন পানিবন্দি আছেন বর্তমানে, কিন্তু এরা যাতায়াত ওই লগিয়া একমাত্র নৌকা, এরা নৌকা ছাড়া কোনোভাবে যাতায়াত করতে পারেন না বর্তমানে। এরা আল্লাহর আসেন, এরা বিজিয়া গিয়া দোকান থেকে খাবার আনেন কিনিয়া, বুঝছেন নি। এই মহা বিপদের সময় সকলের সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যার অবস্থান থেকে যে যত পারেন দয়া করে উনাদের মতো অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়ান। ধন্যবাদ। আমরা বড় ভাই সিলেট লন্ডন থাকিয়া একটা কমেন্টস করছেন, আমিনুল চৌধুরী ভাই অত্যন্ত সুন্দর একটা কমেন্টস করছেন। আমরা যার অবস্থান বালা আছে আপনারা চেষ্টা করবা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, অসহায় মানুষের সহযোগিতা করার। আর যারা অবস্থান যেভাবে পারেন আপনারা বিভিন্নভাবে পারেন, আপনারা সেবা কর্তা মানুষের তো বিভিন্নভাবে সেবা করার সুযোগ আছে, তারা আপনারা সেবা করবা এবং সহযোগিতার হাত বাড়াইয়া দিবা, তারা শুকনা খাবার পৌঁছানোর চেষ্টা করবা যারা গড়বন্দি আছেন বর্তমানে, ইনশাল্লাহ। তো আমি আপনারা দেখাইতাম পারছি যে কত পরিমাণের পানি বাড়ছে। আমি আরো সামনের দিকে আগাইমু, আপনারা বাক্কা জায়গা দেখাইছি, আমি আরো সামনের দিকে চেষ্টা করবো আগাইয়া দেখাইবার। তো আপনারা একটু খেয়াল করবা,
এবং সে কই থেকে যুক্ত হয়েছেন কমেন্টসে জানাইবা। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা, প্রচুর পরিমাণের শেয়ার দিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা এই ভিডিওটা, বুঝছেন নি? প্লিজ আমার একটা অনুরোধ রইল, আমার যে সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত লাইভ, আপনারা সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণের শেয়ার দিয়া সবার কাছে পৌঁছাইয়া দিবা যে ও জায়গা কত পরিমাণের পানি বাড়ছে, বুঝছেন নি? তো আর আশা করি আপনারা আছেন বালা। আর আলহামদুলিল্লাহ আমরা বালা তাহলেও বেশি বালা নাই, কারণ হইল গিয়া আমরার বয়ে কাজ করে আমরার জানার মাঝে যদি পানি উঠি যায় ঘর বাড়ির তাইলে তো চলাও মুশকিল হয়ে যাব, বুঝছেন নি? আবার আশ্রয় কেন্দ্র লওয়া লাগবো। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার বাড়িতে এখনো পানি উঠছে না, বাড়ির আশপাশে চতুর্দিকেই পানি আছে, কিন্তু আমার বাড়ির পানি নাই, আমার বাড়ির রাস্তাতে পানি নাই। তো আমরার এলাকার বিভিন্ন বাড়ির পানি উঠে গেছে অলরেডি। সেলিনা আক্তার কোন জায়গায় ওটা? সেলিনা আক্তার আমরা লগে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপুরে। এটা হচ্ছে মৌলভীবাজার, মৌলভীবাজার 4 নং আপার কাকাপালা ইউনিয়ন আগিউন গ্রামের নাম। আমি যেখান থাকি বর্তমানে লাইভও যুক্ত হয়েছে আপনার লগে, ধন্যবাদ কমেন্টস করিয়া ইনফরমেশন জানার লাগি। আরও যেবা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টস করবা, করিয়া তথ্য দিবা এবং তথ্য নিবা। ইনশাল্লাহ আমি আছি আপনারা লগ, আপনারা তথ্য দিব এবং তথ্য নিব আপনারা কাছ থাকিয়া। তো কুলাউড়া জায়গা দেখাচ্ছেন, চিনু মিয়া, এমডি চিনু মিয়া, কুলাউড়া কোন জায়গা দেখাচ্ছেন? এটা হচ্ছে মৌলভীবাজার। ভাই চিনু মিয়া ভাই ধন্যবাদ কমেন্টস করার লাগি। এটা হচ্ছে মৌলভীবাজার, এটা হচ্ছে মৌলভীবাজার 4 নং আপার কাকাবালা ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে আগিউন। আসুন সবাই যার যার অবস্থান থেকে অল্প হলেও গরিব দুঃখীর মুখে হাসি ফোটাতে একটু চেষ্টা করি। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর একটা কমেন্টস করছেন আমরা আমিনুর চৌধুরী ভাই। আব্দুর রাজ্জাক কুমিল্লা থেকে আব্দুর রাজ্জাক ভাই যুক্ত হয়েছেন আমরা লগে, ধন্যবাদ ভাই রে আব্দুর রাজ্জাক ভাই। আপনার কুমিল্লার অবস্থা কেমন আছে জানাইবা, ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে কোন কোন জেলার মানুষ কিভাবে আসেন বা পানিবন্দি আসেন নি তা জানতে পারবো। আপনি একটু কমেন্টস করে জানাইলিবা আপনার অবস্থা কেমন আছে। আরো যে বাজার আমি দেখতে পাইলাম যে অনেক মানুষ আমার লগে যুক্ত আছেন লাইভ, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, বিভিন্ন দেশ থেকে যুক্ত আছেন। প্লিজ আপনারা কমেন্টস করে জানাইবা যে আপনারা কোন অবস্থায় আছেন, কিভাবে আছেন, এই ভয়াবহ পরিস্থিতিতে আপনার অবস্থান কিরকম আছে জানাইবা প্লিজ। আমরা তেমন একটা বালা নাই ওদের, আমি আপনারা খালি পানি আর পানি দেখাইতে পারলাম, চার তাইতে বেশি কিছু দেখাইতে পারলাম না। খালি হাওয়ার 2-3 দিনের মেঘে পানি এমন পরিমাণের বাড়ছে, বাড়িঘরে পানি বর্তমানে আছে। গত 2 দিন আমি 2টা লাইভ দিছি, 3টা লাইভ দিয়ে দেখাইছি 3টা জায়গার, কারণ 3টা জায়গা দেখাইছি। গত হাইলো দেখাইছি এক বাড়িতে উঠানো পানি উঠে গেছে, আরো বাড়িতে উঠানো পানি উঠছে, আরো বাড়িতে উঠানো পানি উঠে গেছে, এরকম 3-4টা বাড়িতে উঠানো পানি এবং কয়েকটা বাড়িতে রাস্তা পানি আমি আপনারা দেখাইছি আমাদের মিরপুর, বুঝছেন। তো আমি আজকে ভাবলাম যে আপনারা দেখাইমু হাওরের কিভাবে কোন অবস্থায় হাওরের পানি বাড়ছে, বুঝছেন। আমাদের প্রিয় কুলাউড়া ডুবে যাচ্ছে ভাই, চিনু মিয়া ভাই তাইনর কুলাউড়া ডুবে যাচ্ছে, তাইন কইরা কমেন্টস করিয়া। জি ভাই আমরা দেখতে পাইলাম গত হাইল আপনার একজন প্রতিনিধি আপনার কুলাউড়ার অবস্থান তুলিয়া ধরছিলা, আসলে কুলাউড়া শহরে পানি উঠে গেছে, কুলাউড়া উপজেলা পানি উঠে গেছে। তো বিভিন্ন কুলাউড়ার বিভিন্ন জায়গাতে আমরা গত হাইল একটা লাইভের মাঝে দেখছি পানি উঠে গেছে। শুধু কুলাউড়া নয় ভাই, কুলাউড়া মৌলভীবাজার বিভিন্ন গ্রামও পানি ঢুকি গেছে, বুঝছেন নি। তো ধন্যবাদ ভাই, সুন্দর কমেন্টস করে জানাইবার লাগে এবং তথ্য ইনফরমেশন দেওয়ার লাগিয়া। সবার প্রতি আহ্বান, শুধু পরিদর্শন লাইভে ফেসবুকে পোস্ট না দিয়ে পানিবন্দী মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কমেন্টস করার লাগি। শুধু আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিয়া মানুষের দেখাইয়া লাভ নাই, আমরা মানুষের গালাত গিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম, এই চেষ্টা যেন আমরা সবার থাকে। আমরা দেখাই দেব আপনারা যে কত পরিমাণের পানি বাড়ছে। তো দোয়া করবো আপনার লাগি, আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আর দোয়া করি যত মানুষ পানিবন্দী আছেন আল্লাহ তাদের প্রতি সহায় হইতা, দোয়া করি আপনারাও দোয়া করবা। আমি দেখতে পাইলাম আমার লোক প্রচুর পরিমাণের পানি যে ওই যে দেখানি পানি বাড়ছে, ও দেখানি পানি বাড়ছে যে আমি কিন্তু পানির মাঝে আটি আপনারা লাইভ দেখাইলাম। ভাবলাম যে আপনারা শেয়ার করি আমরা কোন অবস্থায় আছি বর্তমানে। আমার লগে অনেক ভাই নকল যুক্ত হয়েছেন, বই নাই নকল যুক্ত হয়েছেন, আপনারা জানাইবা আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা প্লিজ জানাইবা। আমরা বুঝতে পারবো যে কোন কোন এলাকাত পানিবন্দী মানুষ আছেন, কোন কোন গ্রামও পানিবন্দী মানুষ আছেন, কোন কোন শহরও পানিবন্দী মানুষ আছেন, আমরা জানতে পারবো। আপনারা প্লিজ কমেন্টস করে জানাইবা। আরও দেখানি শুধু পানি আর পানি, আমি এমন একটা জায়গাতে অবস্থান আছি বর্তমানে, খালি পানি আর পানি, খালি পানি আর পানি, খালি পানি আর পানি, পানি ছাড়া কিচ্ছু দেখা যায় না বর্তমানে, বুঝছেন নি। ও দেখানি
খালি পানি আর পানি। এই অবস্থায় মানুষ কিভাবে চলাফেরা করতো? ও যে অনেক মানুষ আছে হাওরের ক্ষেত গৃহস্থী করার লাগি আল বাইছন, আল বাওয়ার পরে এই যে পানি নিয়ে অনেকর দান ক্ষেত্রে নিচে গিয়ে বাসাইয়া, বুঝছেন নি কত কষ্ট। আবার নয়া করে পুনরায় আবার এই জমিগুলারে চাষ করতেইবা, জমিগুলাতে আবার বীজ রোপণ করতেইবা, মানে ইত্যাদি। ও যে আল্লাহ আমরা প্রতি এত মায়া এত দয়া করছেন, একমাত্র আল্লাহর আকাশে আমরা চাই না করি আল্লাহ এরকম আমরা অবস্থান ফালাইছেন, বুঝছেন নি। আমরা বেশি বেশি করে আল্লাহ টাইম চাইতাম, আল্লাহ আমরা গুনাতেই মাফ করিয়া আমরা সবসময় হেফাজতে রাখতাম। দোয়া করবো আপনারা। আমি আবার অন্য এক সময় আপনারা দেখাইমু, অন্য এক্সট্রা সময়ে আপনারা চেষ্টা করবো বালা একটা কিছু লাইভ দেখানির বা অন্যদিকে খিতা অবস্থা। আমি আজকে এই পর্যন্ত আপনার লগে আমি কথা কইমু। আমি পরবর্তীতে অন্য একটা জায়গা তুলে ধরবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবা। আমাদের মতন সাধ্যের নাই দুই কি সবার জন্য, দোয়া কি সবার জন্য, জি হয় ইনশাল্লাহ দোয়া করবা ভাই আমরা লাগি, বুঝছেন নি ভাই। আপনি এবং আপনার ফোন হেফাজতে রাখবেন প্লিজ ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ আমি হেফাজতে আছি, দোয়া করবো আমার লাগি, এবং আমার ফোনও সেভ আছে, আল্লাহ হেফাজতে রাখতা। আর আমি চেষ্টা করছি আপনারা দেখানির লাগি যে এই পর্যন্ত আমরা অবস্থান আছি বর্তমানে পানি প্রচুর পরিমাণের। আমরা অনেক ভাই এই নকল বাইরা দেশ থেকে অপেক্ষায় থাকুন যে আমরা দেশের মানুষ কি অবস্থায় আসুন জানার লাগি, বুঝছেন নি। তো আমি চেষ্টা করছি আপনারা দেখানির লাগি, আপনারা দোয়া করবো আমরা লাগি, আল্লাহ আমরা হেফাজতে রাখবা। যদি আপনার সাধ্য থাকে অসহায় মানুষের পাশে দাঁড়াইবা, চেষ্টা করবো অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া তাদেরকে সহযোগিতা করার ইনশাআল্লাহ। যত দেশ প্রবাসী ভাই সকল আছেন সকলের প্রতি অনুরোধ জানাইলাম, বর্তমানে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা বিভিন্ন জেলার মানুষ সকল পানিবন্দী আছেন, তাদের প্রতি আপনারা একটু খেয়াল নজর করবা, খাস নজর দিবা, মায়ার নজর দিবা, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আল্লাহ এর যা আপনার দিবা। আমি এই মুহূর্তে এত সময় আপনার লগে কথা কইছি মিনহাজ, এই মুহূর্তে আপনারা কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার কোনো একটা লাইভের মাধ্যমে আপনার লগে দেখা হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।